গুড মর্নিং এভরিওয়ান। নতুন আরও একটি সকালে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে সকালে অন্যরকম ভিডিও দেখছো, হাঁড়ির ভিডিও দেখছো না, মানে এক হাঁড়ি ভাত সমেত তোমাদের সাথে ভিডিও শুরু করছি না। তার কারণ হচ্ছে একটাই, আজকে হচ্ছে শনিবার, রুদ্র যাবে পুজো দিতে, তাই কাজে যাবে না, তাই আজকে বেলায় রান্না হবে। তো তাই জন্য আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, 6:30টার সময় এই ঘরে এসেছি। এসে বাসন টাসন শাশুড়ি মেজে রেখেছিল, তো সেটাকে তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন দেখো আমি চা খেয়ে নিলাম। চা খাওয়া দাওয়া করার পরে আমি চান করে নিয়েছি। চান টান করে এখানটায় দেখো এখন মিষ্টি পটিতে বসেছে, মিষ্টি এই ঘরে চলে এসেছে। তো পটি করে নিক, তো ওকে পটি করানো হচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা খায় সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর রুদ্র গেছিলো হচ্ছে পরোটা আনতে, তো এই যে দেখো এই যে পরোটা নিয়ে চলে এসেছে। তো আজকে একটু পরোটা খাবো, কারণ পুজো দিতে যাবে। পুজো দিতে গেলে আমরা মুড়ি মানে নিরামিষ খেয়ে যাওয়া যায়, তবে মুড়িটা আমরা অ্যাভয়েড করেই যাই, পরোটা খেয়ে যাই। কারণ ওখানে পুজো দিতে দিতে প্রায় 1-1:30 তো বেজেই যাবে, তারও বেশি তো কম নয়। বাড়ি আস্তে আস্তে সেই 3-4, তো তাই জন্যই আমরা পরোটা খেয়ে যাই আর কি। আর ওখানে মানে বলেই দিয়েছে যে খেয়ে দিয়ে পুজো করা যাবে, মানে এরম নিরামিষ খাবার খেয়ে পুজো করা যাবে। তো তাই জন্য আমরা যতবারই যাই খাওয়া দাওয়া করে, মানে টিফিনটা করে যাই আর কি, আর এসে তারপরে ভাত টাত খাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। মা হওয়ার পরে কী কী ত্যাগ করেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরে বলবো ভাবি, কিন্তু বলা আর হয়ে ওঠে না। মা হওয়ার পরে প্রথম যেটা ত্যাগ করেছি সেটা হচ্ছে রিলস বানানো। তো রিলস আগে প্রচুর বানাতাম, তোমরা হয়তো অনেকে দেখেও থাকবে। এখন সেটা অনেক তুলনায় কম, হয়তো সপ্তাহে একটা কিংবা তাও নয়। এই জিনিসটা আমি ত্যাগ করেছি, নিজে থেকেই করেছি। আমার কোনো রকম মানে কেউ জোর করেনি যেটা করো না, আমার মন মানতে চায় না, এখন করতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে তখন একটা দুটো করে থাকি, সেও মাসে 2 মাস 3 মাস ছাড়া হয়তো একটা। এই জিনিসটা আমি ত্যাগ করতে পেরেছি, এটা কিন্তু ভীষণ ভালো একটা অভ্যেস। তো দেখো তোমরা এখানে রুদ্র যেখানে পুজো দিতে গেছিলো, তোমরা তো সবাই চেনো, তো সেই জায়গাটা তোমাদের সাথে ও একটু শেয়ার করে মানে করছে, মানে ও একটু ভিডিও করে এনেছে আর কি যেখানে গেছিলো। তো এখানেই আমরা পুজো দিয়ে থাকি। এই যে আমি যা মায়ের কথা বলি, এই যে হচ্ছে আমাদের মা। তো সত্যি সত্যি মা, তার কারণ মাকে যেরকম আমি মনের কথা বলতে পারি যখন তখন, তো এই মাকেও আমি সেরকমভাবে কথা বলি। তো আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে। তো এই তো। আর এই যে দেখো অনলাইন থেকে এখানে একটা চাদর অর্ডার দিয়েছিলাম মিশোতে, তো ওই চাদরটা চলে এসেছে। তবে খুব সুন্দর চাদরটা এসেছে, তবে একটা জিনিস কি, সেটা হচ্ছে রঙটা প্রচণ্ড হালকা টাইপের লাগছে। তো রঙটা যতটা ডিপ দেখাচ্ছিল ততটা নয়, অনেকটাই হালকা। অনলাইন থেকে আজকে দুটো জিনিস এসেছে, মিষ্টির ডাইপার এসেছে আর আমার দেওয়া চাদরটা এসেছে। তো এখন দেখছি ডাইপার আগের দিনে অর্ডার করলে পরের দিনে দিয়ে যাচ্ছে, তো এটা ভীষণই একটা ভালো ব্যাপার। তো শেষ হলে তবে অর্ডার দিই। আর এখানে দেখো আলু ভাজা করছি, এখন বাজে 4টে। তো আলু ভাজা করতে করতে গেছিলাম হচ্ছে ডাইপার আনতে। তো রুদ্রকে বললাম, ও কিন্তু বলল যে আমি একটু ঘুমোবো, আমি অনেক দেরিতে এসেছি, তো তাই জন্য গেল না, সে আমাকেই যেতে হলো। আলু ভাজা অফ করে দিয়ে গেছিলাম। আর এখানে দেখো মিষ্টি ডাইপার পেয়ে ভীষণ খুশি, তো ওটাকে বালিশ ভেবে ওর ওপরে শুয়েই পড়েছে। তারপরে দেখো রুদ্র উঠেছে আর এখন মিষ্টি ঘুমোচ্ছে। তো ঘুমোচ্ছে, তাই জন্য আমি বললাম তুমি আজকে চা করো, আমি এখন ভিডিও এডিট করবো, আমার অনেক কাজ আছে। তো ওই জন্য দেখো আজকে মানে অনেকবার বলি যখন ঘরে থাকে, কিন্তু করে না। তবে আজকে কিন্তু ওর হাতে চা খেতে পারো। আমি বলে বলে দিচ্ছিলাম, দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, ভিডিওটা করছি, তো আমি বলে বলে দিচ্ছিলাম। তবে বলে দেওয়া আর নিজে হাতে করা একটা আলাদা ব্যাপার। তো ও আজকে চা করবে, আর চাটা খেয়ে দিয়ে যাবো হচ্ছে একটু পার্লারে। ওই যে বললাম মা হওয়ার পরে অনেক কিছু ত্যাগ করেছি, তার মধ্যে এটাও একটা পড়ে। তা আগে প্রত্যেক মাসে মাসে যেতাম, মানে ভ্রু বেরিয়ে গেলেই মনে হতো যে কবে যাব, ভ্রুটা প্লাক করে আসবো, ভ্রুটা তুলে আসবো, তো এরকম তো মনে হতো। তবে এখন মনে হলেও কোনো উপায় নেই আমাকে, মানে যাওয়ার টাইমই নেই, মানে মিষ্টির টাইম দেখে আমাকে বেরোতে হবে। মিষ্টি কখন ঘুমোবে না ঘুমোবে, তো এখন যে ঘুমোচ্ছে এটা খুবই ভালো আমাদের জন্য। তো এখনও ঘুমোচ্ছে, এখন 5:30 মতো বাজে, তো ও উঠতে উঠতে 6:30। তো চাটা খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আর মিষ্টির বাবা এনেছিল হচ্ছে সিঙ্গারা, তো সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি রেডি হয়ে তো দুজনে মিলে গেছিলাম। আর মিষ্টিকে তো অবশ্যই নিয়ে গেছিলাম, তবে মিষ্টিকে নিয়ে গেছিলাম নামেই, কিন্তু মিষ্টির দাদুর দোকানে বসেছিল, ও আর আমাদের সাথেও বেশি মানে পুরোটা যায়নি আর কি। তো আমরা আবার ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম। আসার সময় এনেছিলাম সীতাভোগ, সেই দিয়ে রুটি খাওয়া হবে। আলু ভাজা করেছি দেখতেই তো পেলে, এসে রুটি করব। তো এই তো আজ প্রায় 8 মাস কি 9 মাসও হতে পারে, তারপরে গিয়ে আমি ভুরু সেভ করতে যাচ্ছি। তো আমার ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছিল।
তোমরা হয়তো ভাবতে পারো এটার মধ্যে আবার এক্সাইটেড ফিল হওয়ার কী আছে, আজ যারা আমার জায়গায় আছো তারাই শুধুমাত্র বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আর কি। তো দেখো আমি রেডি হয়ে গেছি যাব বলে। আর এখানে দেখো মিষ্টির বাবা দুজনে মিলে এখন সিঙ্গারা খাচ্ছে। আর মা হওয়ার পরে তো ঘুমটা তো ত্যাগ করতেই হবে, কারণ বাচ্চা যখন ঘুমোবে, বাচ্চা যখন উঠবে সেই সময় তোমাকে উঠে পড়তেই হবে, তোমার চোখে যতই ঘুম থাকুক না কেন। তো এই জিনিসগুলো তো করেছি, তবে খাওয়াটা আমি সেরকমভাবে ত্যাগ করিনি। আমি আগেও যেরকম খেতাম এখনও সেরকম খাই। আগে যে টাইমে খেতাম এখন একটু হেরফের হয়েছে, ওই আধ ঘন্টা 1 ঘন্টা, তবে এর বেশি কিন্তু নয়। তো এইরকমই। কিন্তু মিষ্টি খুবই ভালো, কারণ ওর সামনে যদি আমি কিছু খাই ও সেটা চায়, ওর হাতে কিছু একটা ধরিয়ে দিলে ও কিন্তু আর খাবার দিকে বায়না করে না বা চায় না, তখন কিন্তু আমি খাবার খেয়ে নিতে পারি, আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না। জানি না বড় হলে কি করবে, তবে এখন এরকমটাই করে। আর এই যে দেখো এখন মিষ্টিকে জুতো পরাচ্ছে ওর বাবা। তো আমি মিষ্টিকে জামা প্যান্টটা পরে রেডি করে দিয়েছি, বললাম যে জুতোটা তুমি পরাও, ততক্ষণ আমি একটুখানি সেজে নিই, বাদ বাকি যেটুকুনি আছে। আসলে অনেক দিন পরের বাইরে বেরোলে না এই সাজগোজটা ভীষণ মানে আগে করতাম, তবে এখন আর সেরকমটা হয় না। আমি অনেক দিন হয়ে গেল ফুলিয়ে চুল আঁচড়াই না। তো মানে সামনেটা ফুলিয়ে কি সুন্দর করে আগে চুল বাঁধতাম, সেটা করি না। ওই কোনো রকমে জাস্ট একটুখানি চুলটা আঁচড়ে নিয়ে সামনে যেরকম শীতে সেরকম শীতেই রইলো, একটুখানি খোঁপা করে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। তো এরকমই হয়ে গেছে আমার লাইফস্টাইল এখন। সাজি না, খুব কম সাজি। আর কোথাও গেলে না ভাবি, আগে ভাবতাম যে শাড়িটা পরবো, সুন্দর করে পিন আপ করে যাবো, কিন্তু এখন আর সেটা হয় না। কারণ কখন মিষ্টির মন হবে আমার কোলে ওঠার, তো শাড়ি আমার পুরো ঘেঁটে 12টা বাজিয়ে দেবে। তো সেই জন্য শাড়ি আর কোথাও পরে যেতে ইচ্ছা করে না। ওকে নিয়ে কোথাও যাওয়া মানেই বাইরে আমারও চুড়িদার পরেই যেতে ইচ্ছা করে, তো তাই জন্য চুড়িদার পরেই যে চলে যাই। মানে সাজগোজটাও লাইফ থেকে হয়ে গেছে মিষ্টি হওয়ার পরে। তো এই জিনিসগুলো আমি ত্যাগ করেছি, আর এগুলো খুব খুশি মনেই ত্যাগ করেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে এত কিছুর পরে যখন মিষ্টি হাসিটা দেখতে পাই তখন আমার ভীষণ ভালো লাগে। তখন এসব কোনো ব্যাপারই নয় আমার কাছে, এগুলো হচ্ছে তুচ্ছ ওর হাসির কাছে। তো এই তো, এটাই ছিল আমার ত্যাগের গল্প। আরও অনেক কিছু আছে, হয়তো একটা ভিডিওতে সব তো বলে বোঝানো যাবে না, আরও অনেক কথা থাকে। তো তাই জন্য আজকে এখানেই বন্ধ করলাম এই কথাগুলো। তো দেখো আমি এখানে আসার পরে মানে এখন ঘুরে চলে এসেছি, ওই 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিলো আমার, কারণ ওখানে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, আরও তো সবাই করবে, তো তাই জন্যই। আর এখন দেখো আমি রুটি করে নিচ্ছি এসে। তো এই যে রুটি হয়ে গেল, আর রুটি হয়ে যাওয়ার পরে একটুখানি মিষ্টি এই ঘরে খেলা করছিল, তারপর ঘুম পেয়ে গেছিলো, তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নতুন ঘরে। আর এই টাইমটা দেখো মিষ্টি একটু পটি করে ফেলেছে, তো তাই জন্য মিষ্টির বাবাই পটিটা পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু আমি এখানে রুটি করতে ব্যস্ত, তো তাই জন্য। আর এখানটা দেখো আমি এখন রুটিগুলোকে গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রাখার পরে ভেবেছিলাম চুলটা আঁচড়াবো, তবে আজকেও সময় হলো না গো চুলটা আঁচড়াবার। ওই সন্ধেবেলা বেরিয়েছিলাম, একটুখানি আঁচড়ে নিয়েছিলাম, ব্যাস ওইটুখানি। ভালো মতো করে আঁচড়ে আর বিনুনি করতে পারিনি আজকে, কোনো রকমের বিনুনি করে রাত্রিবেলা শুয়েছিলাম। আর শোয়ার আগে দেখো মিষ্টিকে এখানটায় খাইয়ে দিয়েছি, মিষ্টি এখানে খেলা করছিল। আর এই যে ডাইপারটা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে, তো সেটা এখন আনবক্সিং করা হচ্ছে। তো এটাই তো মানে এবারে দুটো করে পড়া হয়েছে প্রতিদিন বলে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, নাহলে কিন্তু এতে 72টা করে থাকে, অনেক দিন যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে।